So guys, welcome back to the channel. তো এখন আমি টায়ার্ড গাড়ি শিট থেকে আজকে ব্লগ স্টার্ট করছি। খুলে গেছে টায়ারটা আমি দেখাই তোমাদের। পুজো আসছে তো এখানে প্যান্ডেল ফ্যান্ডেল হয়, সাজানো হচ্ছে। তো যাই হোক, সেটা টপিক না, টপিক হচ্ছে কালী স্ট্রিটে এসছি খাওনা মাছ। আর আমার একটা সাবস্ক্রাইবার প্লাস ভাই অনেকদিন ধরে বলছে জয়েন্ট গোরামিনো, জয়েন্ট গোরামিনো। দেখা যাক পাই কিনা, পেলে নিশ্চয়ই নেব। তো চলো যাওয়া যাক। তো গিয়ে চারিদিকে গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ, অস্কার আর ফ্লাওয়ার অন এসবই দেখেছি। তো বেশি কিছু নেওয়ার ছিল না, তো যা খাওয়ানোর মাছ আর গোরামি নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিই। ফাইনালি বাড়ি এসে গেছি, বহুত গরম। তো খাওয়ানো মাছ সব ফেলতে হবে, মাছ giant balloon. তো এসে কিছুক্ষণ রেখেছিলাম, বিকজ হঠাৎ করে এত গরম হয়ে গেছিল যে মানে গুমোট হয়ে রয়েছিল, যে প্যাকেটগুলো মারাত্মক গরম হয়ে গেছে। তাই আমি একটুখানি থেকে তারপর রিলিজ করি, না হলে কি বলতো সঙ্গে সঙ্গে রিলিজ করলে না মাছগুলো মরে। এর মধ্যে অনেক মাছ মরেছে, কিন্তু ম্যাক্সিমাম মাছ এখন বেঁচে আছে। মোটু ও এইদিকে, এইদিকে, এইদিকে আয়। এই না ক্যামেরা দেখলে একটু জানি না কি হয়, ভূতে ধরে, কিন্তু এমনি টাইমে মাছ দেখালে না মাছের দিকে দৌড়ে আসে খাওয়ার জন্য। এখন দেখো মাছটাকে দেখে চলে যাচ্ছে, কিন্তু যেই বুঝেছে মাছ আছে তো ও মা গো। জল কোথায় খাবি তুই? নিয়ে তো নিলি। তো আমার যে ছোট্ট রেডটেল, হ্যাঁ রেডটেল শাওয়াল নোজ হ্যাবিট, ওটা এখন মনে হচ্ছে একটু বড় হয়েছে, বাট আমি ঠিক জানি না, কারণ আমি রোজ দেখি, তো আমি গ্রোথটা অত বুঝতে পারছি না। আর এইবারের খোলসা মাছে কিছু বেশ দারুণ দারুণ খোলসা মাছ এসছে, যেগুলো দোকানে লোকেরা বিক্রি করে 15 টাকা 20 টাকা। আমি বলছি না সেটা যে যেরকম বিজনেস করে, বাট মাঝে মাঝে খাবারের মাছের মধ্যেও কিছু ভালো ভালো মাছ আছে। তো আমি কয়েকটা 4টে মতন ভালো ভালো সুন্দর দেখে খোলসা মাছ ওর মধ্যে ছাড়লাম। তারপর আমি যে দুটো জায়ান্ট গোরামি এনেছি, ওদেরকে আমি আগে ভালো করে অ্যাক্লিমেট করে নিয়েছি, কারণ না হলে কি বলতো ছাড়লেই টেম্পারেচার ডিফারেন্সে মারা। তো তারপর দুজনকে ছাড়ার পরে জলটা আমি ফেলিনি, জলটা আমি ইউজ করিনি, কাছাকাছি দিয়ে দিই। তো এটা একটা ভালো জিনিস। তো এই ভালো জিনিসটা তোমরাও করতে পারো, যে অ্যাকোয়ারিয়াম থেকে যে জলটা বেরোবে ওটা কাছে দিয়ে, তাহলে কাজগুলো খুব ভালো হবে। তো এখন এদেরকে আমি এর মধ্যে ছেড়েছিলাম, বাট এটা আমার মনে একটু ভুল হয়ে গেছে। তো আমি আরও কটা খলসে মাছ পেয়েছিলাম যেগুলো খুব ভালো দেখতে,
সেটা আমি দিয়ে দিয়েছি মার কাছে, মা রাখছে কোথাও একটা। এটা বলছিলাম আমি আগে একটা ভুল করেছিলাম যে ওদেরকে এমনি বড় দিকে ছেড়ে দিয়েছিলাম, মানে বাকি মাছের সাথে ভেবেছিলাম ওরা অ্যাডজাস্ট করে, কিন্তু আমি দেখলাম না ওরা একটু না ভয় পেয়ে গেছিলো। তো আমি ওদেরকে আবার যেদিকে রেড টেল শাভেল নোজটা হাইব্রিডটা রয়েছে ওই দিকে করে দিয়েছি, থাক তুই এখানে থাক, একটু বড় হ, তারপরে। তারপর যেহেতু দুদিন খাবার দেওয়া হয়নি ঠিক করে, এদের মধ্যে মারপিট লেগে গেছে পুরো খাওয়ার জন্য। অস্কার অ্যাটাক করছে, রেড টেল অ্যাটাক করছে, এমনকি কই ফিশগুলো অ্যাটাক করছে। আর বেচারা আমার অ্যালিগেটর গার ও ভয় পেয়ে যে কি হচ্ছে আমার জায়গায়, এরকম মারপিট হচ্ছে কেন। তো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে আমি গ্যাপটা যদি না দিয়ে রাখি তাহলে মাছ একদম ঠিক থাকে। এই গ্যাপ বলছি পার্টিশনটা, কারণ ওটা দেওয়া একটাই কারণ কি রেড টেল শাভেল নোজটা না ঠিক করে খাচ্ছে না। আর এইদিকে এই দুটো অস্কার আর আরটিসিটা এত বদমাশ যে ওকে খেতে দেবে না, তাই জন্যই আর কি। তো টাইগার শাভেল নোজটাকে আমি ওই সাইডে ওই জন্যই রাখা, যেত খেয়ে নেয় ভালো করে। ও এখন হ্যান্ড ফিড নিচ্ছে, আর কটা দিন গেলে ওকে আমি রিলিজ করে দেবো এর মধ্যে, বা ওকে আর শাভেল নোজ জায়ান্ট গোরামি সবগুলোকে একসাথে রিলিজ করবো। তো আমার অ্যালিগেটর গার্ডটাকে দেখলো, ও এখন প্রথমবার এতদিনে হান্ট করেছে। তো আমি নিজের টাইগার শাভেল নোজ হাইব্রিডটা কেও খাওয়ালাম, ও খাচ্ছে এখন আস্তে আস্তে হ্যান্ড ফিডিংটা নিচ্ছে। একবারে পুরোপুরি যদি অ্যাকাস্টমড হয়ে যায় তাহলেও যেখানেই যত বড়ই জায়গায় থাকুক ও ঠিক জানবে যে হ্যাঁ এই হাত বা এই জিনিসটা দিয়ে আমাকে খাওয়ানো হয়, আর ও অ্যাটাক করবে মানে খাওয়ার জন্য। তো ওই জায়ান্ট গোরামির নামকরণ কে করবে জানি না, বিকজ আমি ভুলে এই মাছের নাম। আমি অনেকবার তোমাদের বলেছি যে নাম করো, আমি নাম দেব, বাট আমি ভুলে যাই অনেস্ট। তো এরা নাম থাক নাম নাই থাক, খালি আমার টার্টল দুটোর নাম আছে ওই দুটোই থাক, কারণ ওই দুটো মনে থাকে আমার, নাহলে সব ভুলে যাবো। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নতুন দুটো জায়ান্ট গোরামি এখন ঠিক আছে, ভালো ভালো খাওয়া দাওয়া সবই করছে, পেলেটস কেঁচো সবই খাচ্ছে। এরা আর একটু বড় হলে এরাও মাছ ফাছ খাবে, বিকজ আমি অনেক জায়গায় দেখেছি এদেরকে মাছ ফাছ সবই খেতে। আর অ্যাকচুয়ালি ভালো যখন মাছ মানে প্রোটিন র প্রোটিন দেওয়া ওদের, তাহলে কি বলে গ্রোথ আর কালারটা ভালো আসে, প্লাস দানার থেকে বেটারই, কারণ দানায় কেমিক্যালস তো থাকে যতই বলুক নেই, কিন্তু থাকে। তো ওর থেকে ভালো যেটা নেই ন্যাচারাল সেটা খাওয়া একটু বেশি ভালো। আর তাছাড়া যেহেতু এরা মনস্টার ফিশের সাথেই থাকবো, তো এদের অলরেডি হয়ে যাবে সেটা যে হ্যাঁ খাবো। কারণ যে দুটো কই বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি ওরা এখন মাছ খাওয়া শিখে গেছে, মাছ কেঁচো দানা সবই খাচ্ছে। এটা খুব ভালো লাগে দেখতে, কারণ তাহলে বোঝা যায় যে মাছ হ্যাঁ একদম একটা কি বলে অ্যাডজাস্ট করে গেছে। না হলে প্রবলেম হয় যে খালি দানা খাবে, তাহলে একবারই খাবে। একবার বেশি দানা দিলে কি ওরা যদি না খায় দানাটা জলের মধ্যে পড়ে থাকবে, জলটাকে নষ্ট করে দেবে। তো যাই হোক, কেমন লাগলো। ও হ্যাঁ, আরেকটা কথা, এই লাস্ট যেদিন গাড়ি স্ট্রিট গেছে সে আমার একটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছিল, পিয়ুষ নাম। আর জায়ান্ট গোরামি আমাকে কিনতে মানে অনেক দিন ধরেই বলছিল প্রতিম, দুজনেই সাবস্ক্রাইবার। তো প্রতিম আমাকে অনেক দিন ধরে বলছিল দাদা দুটো জায়ান্ট গোরামি আনো, জায়ান্ট গোরামি আনো, তোমার কাছে ভালো থাকবে মাছগুলো। এবার দেখি নিয়ে তো এসছি, কতটা কি থাকে সেটা জানাবো। তো এদের দুজনকে শাউট আউট টু প্রতিম, শাউট আউট টু পিয়ুষ একটা রেড টেল নিয়েছে, রেড টেলও এখন ভালো আছে। আর প্রতিমের কাছে অনেক মাস্টার ফিশ আছে। তো যাই হোক, দেখা হবে নতুন ব্লগে। আর পারলে ওদের ট্যাঙ্কের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে, যদি ওরা ঠিক চায়, যে ঠিক মনে করে, যে ঠিক আছে দেবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর 500 সাবস্ক্রাইব করে দাও 2025 শেষের মধ্যে। তো টাটা।